Xiaomi তাদের টি সিরিজের নতুন আরেকটি ফোন রিলিজ করে ফেললো এবং আমরা জানি Xiaomi টি সিরিজটা খুব দুর্দান্ত ও পাওয়ারফুল হয়ে থাকে এবং এবার বাংলাদেশেই আমরা Xiaomiর এই অফিসিয়াল ফোনগুলো পেয়ে যাব। Xiaomiর এই ফোনটির নাম Xiaomi 17T। এই ফোনটা আসলে ক্যামেরার দিক দিয়ে বেস্ট কিছু নিয়ে আসছে। তো বেশি কথা না বলে সরাসরি আমরা ডিজাইনের দিকে যাই। ফোনটির ডিজাইন দেখতে অনেকটা গুগল পিক্সেলের মতো লাগছিল, না পিছন থেকে না সামনে থেকে। ফোনের যে রাউন্ড কর্নারগুলো এগুলো অনেকভাবে গুগল পিক্সেলের সাথে ম্যাচ খাচ্ছিল এবং চারিপাশের বেজেল যে খুব বেশি আছে এমন না, একদম সিমেট্রিক্যাল বেজেল এবং খুব ন্যারো বেজেল রয়েছে। সামনে থেকে সম্পূর্ণটা মনে হচ্ছে ডিসপ্লে, বেজেলের পরিমাণ খুবই কম দেখা যাচ্ছে। তবে একটা খারাপ বিষয়, এখানে বডিতে প্লাস্টিক রয়েছে। আমরা এই প্রাইস রেঞ্জে সাধারণত মেটালই আশা করে থাকি বা অন্য সকল ফোনে মেটালই নিয়ে আসছে। এখানে তারা অনেক বিষয় কনসিডার করেই হয়তো এই প্লাস্টিক বিলটা নিয়ে আসছে। মেটাল হতে দিতে পারেনি কারণ এই ফোনটার আরো অনেক ভালো বিষয় রয়েছে যেগুলো আমরা এই প্রাইস রেঞ্জে মনে হয় একটু বেশি দেওয়া হয়ে গেছে। সেই সব ক্ষেত্রে বেশি দেওয়ার কারণে হয়তো এই সব টুকটাক বিষয় একটু কনসিডার করা হয়েছে। তবে এটা টুকটাকও না, একটা মেজর বিষয়। তো এই ফোনটার ওজন রয়েছে 203 গ্রামের মতো। এটা একটু বেশি মনে হচ্ছে। এর একটা কারণ রয়েছে, কারণ এখানে 6500 mAh মতো ব্যাটারি রয়েছে। তবে থিকনেস খুব একটা বাড়েনি, 8.17 মিলিমিটারের মতো রয়েছে, যেটা খুব আমরা বেশি বলতে পারি না, আবার খুব পাতলাও বলতে পারি না। ফোনের একই পাশে পাওয়ার বাটন ও ভলিউম বাটন রয়েছে, উপরে কিছুই নেই এবং সাইডেও কিছু নেই। নিচে আমরা সিম স্লট দেখতে পাচ্ছি, মাইক্রোফোন এবং ইউএসবি টাইপ সি রয়েছে এবং সাথে স্পিকার রয়েছে। পিছে ক্যামেরা সেকশনের এখানে একটা লাইকার ব্র্যান্ডিং রয়েছে, কারণ লাইকের সাথে কোলাবোরেশন থাকার কারণে আমরা ক্যামেরা সেকশনে হিউজ একটা পরিবর্তন দেখতে পারবো। তো এবার ফোনটার ডিসপ্লে নিয়ে একটু আলোচনা করি। 6.59 ইঞ্চের 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে এবং এটি একটা ফ্ল্যাট ডিসপ্লে। ফোনের সাইজটা খুব বড় না, আপনারা ডিসপ্লে সাইজ দেখলেই বুঝতে পারতেছেন। এটা একটা কম্প্যাক্ট ফোন, হাতের ভিতর সুন্দরভাবে ফিট হচ্ছিল এবং ফোনটা খুব বেশি বড় না। ফোনটিতে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে এবং 460 মতো পিপিআই রয়েছে। এই কারণে ডিসপ্লেতে আমরা একটা শার্প ইমেজ দেখতে পারবো। 3500 পিক ব্রাইটনেস রয়েছে, এই কারণে এইটা দিয়ে আমরা আউটডোরে খুব ভালো একটা ভিজিবিলিটি পাবো, দেখতে অন্তত আমাদের কোনো সমস্যা হবে না। এছাড়া ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। এছাড়া ফোনে IP68 এর রেটিং রয়েছে, যার কারণে আপনি ডাস্ট বা ধুলোবালি বা পানি থেকে অনেকটা সেফ থাকতে পারবেন। সাধারণত যারা ইউটিউব, নেটফ্লিক্স প্রিমিয়াম সব ভিডিও দেখেন তাদের জন্য এই ডিসপ্লেটা একদম পারফেক্ট বলা যায়। এখানে তারা ভিডিও দেখে একদম স্যাটিসফ্যাকশন পাবে, সাথে স্টেরিও স্পিকার থাকে, ভিডিও আর দেখার পাইপটা আরেকটু বাড়িয়ে দেবে। তবে ফোনটায় আই কেয়ার রয়েছে, এই কারণে অধিক সময় ফোনটা আপনি ব্যবহার করলেও আপনার চোখে তেমন কোনো সমস্যা হবে না। 3200 হার্জের টাচ স্যাম্পলিং রয়েছে, এই কারণে যারা উড়াদুরা গেমিং করতে চান তাদের জন্য এটা খুব একটা ভালো ফ্যাসিলিটি। অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং এটা যথেষ্ট পরিমাণ ফাস্ট বলা যায়। তবে এইটা একটু নিচের দিকে রয়েছে, যেহেতু ফোনের সাইজটা একটু ছোট রয়েছে, সাধারণভাবে একটু নিচের দিকে আসবে, তো এইটা একটু মানিয়ে নিতে হবে। তবে ফোনটার হ্যাপটিক মোটরের ফিডব্যাকটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল এবং এমআই এর ফোনগুলোতে আমরা এইটা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। তো যাক, ফালতু অনেক কথা হলে এবার আমাদের মূল পয়েন্টে চলে আসি, মানে ক্যামেরা সেকশনে। এইটাই এই ফোনটার মূল সেলিং পয়েন্ট। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড রয়েছে এবং 120 ডিগ্রি মতো ফিল্ড অফ ভিউ পেয়ে যাবো এবং 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স রয়েছে, যেখানে আমরা 5x অপটিক্যাল জুম পেয়ে যাচ্ছি। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে এবং পাঞ্চল কাটাটা যথেষ্ট ছোট, তবে আরেকটু ছোট করলে ভালো হতো। রেডমির যে কে সিরিজটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা ছোট করা হয়েছে, তো আমরা এখানেও একটু ছোট আশা করতেই পারি। তবে প্রাইমারি ক্যামেরা ছবি নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ নেই, এখানে ডিটেল ও শার্পনেসের পরিমাণ খুব ভাবেই রয়েছে। এখানে ক্যামেরা সেকশনে আমরা দুইটা অপশন পেয়ে যাচ্ছি, লাইকা অথেন্টিক ও লাইকা ভাইব্রেন্ট। এই দুইটা ফিচার আমরা পেয়ে যাচ্ছি। আসলে অথেন্টিকটা করলে আমাদের একটা ন্যাচারাল যে ভাইবটা থাকে সেইটা থাকবে এবং লাইকা ভাইব্রেন্ট দিলে আমাদের একটু রেডি টাইপের ছবি দিবে, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ বা আইকেচি একটা ছবি দিবে। যারা আসলে ছবি নিয়ে প্রফেশনাল কাজ করে থাকেন তাদেরই আসলে এই ফিচারের ছবি দরকার। স্কিন টোনটা ডিসেন্ট টাইপেরই রয়েছে। নাইট মোডেও যথেষ্ট ভালো পরিমাণ ছবির ডিটেল পাওয়া যাচ্ছিল এবং শ্যাডো এরিয়াতেও খুব ভালো একটা ডিটেল পাওয়া যাচ্ছিল। যেহেতু ছবিগুলো একটু ভাইব্রেন্ট করে দিচ্ছে, এই কারণে একটু আইকেচি ভাইব থাকবে। সাধারণত এইসব ছবি সবার ভালো লেগে থাকে, এই কারণে সব ফোন কোম্পানি এই ছবির দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। পোর্ট্রেট মোডে আপনি ছবি করতে পারবেন 3টা ফোকাল লেন্থে, 1x 2x ও 5x। 3টা ফোকাল লেন্থে যথেষ্ট ভালো পরিমাণ এজ ডিটেকশন করতে পারছিল, সামান্য একটা চুলকেও খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারছিল। হ্যাঁ, রেডমির এই ফোনগুলোতে আমরা এই বিষয়গুলো ভালোভাবে দেখতে পারি, তারা পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনটা খুব ভালোভাবে করতে পারে। আরেকটা বিষয়, এখানে 5x অপটিক্যাল জুম পাবেন, এই কারণে লসলেস ভাবে আপনি ছবি করতে পারবেন। তবে 10x বা 30x পর্যন্ত আমাদের ছবি ইউজ করার মতো, এরপর যে 120x পর্যন্ত যেহেতু যায়, তো তখন সেই সব ছবি এআই দিয়ে অনেকটা প্রসেসিং করে এই ইমেজগুলো দেয়, তো সেগুলো খুব একটা যে ইউজ করার মতো তেমন না, আপনারা স্যাম্পল দেখতেই পাচ্ছেন। তবে 5x এর ন্যাচারাল ছবি করি আর পোর্ট্রেট মোডে নিয়ে ছবি করি, সবগুলো একদম ন্যাচারাল একটা বোকে এফেক্ট পাওয়া যাচ্ছিল, সেগুলো দেখতে একদম রিয়েলি লাগছিল। আর সাধারণত 5x এর ছবি তুললে একটা ন্যাচারাল বোকে অটোমেটিকলি চলে আসে। তবে ফোনটার এইচডিআর কন্ট্রোল করতে গিয়ে একটু হিমশিম খেয়ে যাচ্ছে। অনেকটা সময় আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরা যখন শিফট হচ্ছে তখন একটু আমরা সমস্যা দেখতে পাচ্ছি। এছাড়া ফোনটিতে আপনি 4K 60 fps রেকর্ড করতে পারবেন এবং 5K রেকর্ডিং এর সুবিধা এখানে পাবেন। আল্ট্রা ওয়াইডে ও ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 4K 30 fps এর সুবিধা পেয়ে যাচ্ছেন।
পাচ্ছেন। যেহেতু এখানে প্রাইমারি ক্যামেরা ও টেলিফোটো ক্যামেরায় দুইটা জায়গায় ওএস রয়েছে, তো আমরা একটা স্টেবল ফুটেজই পাবো। সব মিলে বলা যায় ইমেজ কোয়ালিটি খারাপ না। আপনারা 3টা লেন্সের ইমেজ দেখলেন, তো এখানে খারাপ বলার মতো তেমন কিছু নেই। আবার দাম অনুযায়ী যে এইটা খুব বেস্ট সেইটাও না। আসলে এই দামে আমাদের বর্তমানে অন্য কোনো ফোন নেই, এই কারণে এইটা দেখতে হচ্ছে। এছাড়া এই ফোনটার দামের একটা বিশাল আকাশ পাতাল তফাৎ রয়েছে, আমরা সেটা একটু পরে দেখছি। সাধারণত এই ফোনটা বাংলাদেশে 80,000 টাকার ভিতর রিলিজ হলেও আমরা এতদিন দেখতে পাচ্ছি বাইরের কান্ট্রিতে ফোন রিলিজ হলে সেগুলোর দাম কম থাকে, বাংলাদেশে দাম বেশি হয়ে যায়। তবে এই ফোনটার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা হয়েছে, একটু পরে আমরা সেটা বলছি। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটির 8500 আলট্রা চিপসেট। মিডিয়াটেকের অনেকগুলো ভেরিয়েন্ট আছে, আলট্রা, এক্সট্রিম, তারপর আলটিমেট। ফোনটার র্যাম রয়েছে 12GB LPDDR5X র্যাম এবং স্টোরেজ টাইপ রয়েছে UFS 4.1 এবং এখানে স্টোরেজ রয়েছে 256 ও 512GB ভেরিয়েন্ট। এই প্রসেসর ডেইলি টাস্কগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। এছাড়া আপনি মিডিয়াম লেভেলের গেমিং করলেও সেটা খুবভাবে হ্যান্ডেল করতে পারবে, তবে আপনি প্রফেশনাল গেমার না হলেই হয়। তবে এই বাজেট অনুযায়ী যে এই প্রসেসর খুব ভালো সেইটা না, আমরা এই বাজেট অনুযায়ী আরও ভালো প্রসেসর আশা করে থাকি। তবে মার্কেটের অবস্থা অনুযায়ী আমাদের এইটা একটু মেনে নিতে হবে। তবে এইটাও যে খুব খারাপ সেটা না। ফোনটা eSIM সাপোর্ট করেছে এবং এই ফোনটা যখন গেমিং করবেন তখন যে খুব বেশি একটা হিট হয় তেমন না। তবে ফোনটা হিটও হয়েছে কখন, যখন আমরা স্ক্রিন রেকর্ড করে গেম প্লে করেছি তখন হিট হয়েছে, এবং যখন খুব ফাইটিং সিনে যাওয়া হয়েছে তখনও একটু হিট ও হালকা একটু ল্যাগের পরিমাণ দেখা গিয়েছে। আর এই অবস্থায় হিট হলে তখন ব্যাটারি বার্নটা একটু বেশি হয়ে যায়। গেনশেন ইম্প্যাক্টটা ফোনের উপর একটু ইফেক্ট ফেলছিল, কিন্তু কল অফ ডিউটি ফোনটা খুব ভালোভাবেই রান করতে পারছিল। কল অফ ডিউটি এখানে আপনি উড়াদৌড়াই খেলতে পারবেন, কোনো সমস্যা আমরা দেখতে পাইনি। তো এবার চলে এসে ফোনটার ব্যাটারি সেকশনে। 6500 mAh ব্যাটারি রয়েছে এবং 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে, যেটা আপনি বক্সের ভিতরে পেয়ে যাবেন, এবং 22.5 ওয়াটের একটি রিভার্স ওয়্যার চার্জার রয়েছে। এই ফোনটা দিয়ে আপনি এসওটি পেয়ে যাবেন 7 থেকে 8 ঘন্টার মতো, এবং ব্যাকআপ প্রায় যদি নর্মাল ইউজ করেন 1 থেকে 1.5 দিন তো পেয়ে যাবেন। সাধারণত 2 দিনও অনেক মানুষ নিয়ে যায়, আবার অনেকের একদিনে হয় না। যদি গেমিং করে থাকেন তাহলে ওই দিন শেষে একবার চার্জ করেই নিতে হবে। তারপর ফোনটার ইউআই নিয়ে একটু কথা বলা যাক। ফোনটার ইউআইটা যথেষ্ট স্মুথ রয়েছে, হাইপার ওএস রয়েছে এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এটি রান করবে। এছাড়া এআই এর অনেক ফিচার রয়েছে, সার্কেল টু সার্চ, গুগল জেমিনাই, এছাড়া অনেক এআই ফিচার রয়েছে যেগুলো আপনারা দেখতে নিতে পারবেন। এছাড়া ফোনটি সহজেই ল্যাপটপের সাথে কানেক্ট করা যাচ্ছিল, এই ফিচারটাও খুব ভালো লেগেছে। তো এবার আসি সেই দামের বিষয়টা। এই ফোনটা বাইরের কান্ট্রিতে প্রায় যে দামে রিলিজ হয়েছে, বাংলা টাকা কনভার্ট করলে প্রায় 1 লাখ টাকার প্লাস চলে আসে, 1 লাখ প্রায় 10,000 টাকা বা 5,000 প্লাস চলে আসে। তো এই ফোনটা বাংলাদেশে 80,000 টাকায় রিলিজ হয়েছে। সাথে আবার Xiaomi কিছু গিফট দিচ্ছে প্রি অর্ডার করলে, যে একটা এয়ার পিউরিফায়ার আর একটা ঘড়ির মতো আছে এই টাইপের। তো সেইটার মার্কেট প্রাইস প্রায় 20,000 টাকা। তো যারা একটু টেকনিক করে এই যে গিফটে এটা যদি সেল করার একটা ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনার ফোনটার দাম প্রায় 20,000 টাকা কমে যাচ্ছে, বা 15,000 টাকাই ধরলাম কমেছে, তারপরেও ফোনটার দাম 65,000 টাকার ভিতর আপনি পেয়ে যাবেন। তো এটা একটা ভালো বিষয় বলা যায়, অনেকটা কমে ফোনটা পাওয়া যাচ্ছে। এছাড়া ভারতেও প্রায় 50-55,000 টাকা রিলিজ হয়েছে, তো বাটা হিসাব করলে অনেক কমে পাচ্ছি আমরা। তো যাই হোক, এই ফোনটা আসলে একটু ক্যামেরার দিকে বেশি নজর দেওয়া হয়েছে, গেমিংয়েও নজর দেওয়া হয়েছে। তবে যারা প্রফেশনালভাবে গেমিং করবেন তাদের জন্য তো আসলে এই ফোনটা তৈরি করা হয়নি, আসলে ক্যামেরা যারা পছন্দ করে তাদের জন্যই তৈরি করা হয়েছে। আর এছাড়া আপনার যদি 40 থেকে 50 বা 40-এর ভিতর যদি কোনো ফোন পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের 2-1 দিনের ভিতরে একটা ভিডিও আসবে 40,000 টাকার বেস্ট যে ফোনগুলো, সেই ভিডিওটা আপনি দেখতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।